কি করে খেতে দাও রে। মাংস করবো, আমি গন্ধ পেয়ে গেছি। এসব গল্প রাখো, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো প্রত্যেক দিন আমি একটা জিনিস ফেস করছি, মানে সিকিম থেকে ঘুরে আসার পর প্রত্যেক দিন রাতে যেরকম ব্লগ এডিট করি এরকমই করা শুরু করছি, বাট তারপরে ফোনের আলো অন করেই ঘুমিয়ে পড়ছি, মানে ব্লগ এডিট করতে করতেই ঘুমিয়ে পড়ছি। জানি না এটা কেন হচ্ছে। মানে আগে তো তোমরা জানোই যে আমি 1:30-2 অবধি প্রায় জেগেই থাকি, কোনো দিন 3টে-3:30 বেজে যায় যেদিন যেদিন ক্লাব ফুটবল দেখি। তো সেই অভ্যেসটা নষ্ট হয়ে গেছে। এখন কেন জানি না ব্লগ 12টা-12:30 মধ্যে হাই তুলতে থাকি, তারপর ব্লগ এডিট করতে করতেই ঘুমিয়ে পড়ি। আজকেও ঠিক সেমই হয়েছে, মানে কালকে রাতেও ঠিক সেমই হয়েছে, ঘুমিয়ে পড়েছি, তারপরে ব্লগ কিচ্ছু এডিট করা হয়নি। এখন বাজে 11:30, প্রায় 11:20 হয়েছে। তো এখন আমার ব্লগ এডিট করে আমি আপলোড করলাম জাস্ট, মানে অন্য দিন আমি 9:30টার মধ্যে ব্লগ আপলোড করে দিই, বাট এখন এরকম ফেস করছি আমি কেন জানি না। পরশু দিন দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপরও দেখছি রাতেবেলা ওরকম সেম জিনিস হচ্ছে। জানি না এটা কী কারণে হচ্ছে, যাই হোক আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে এই বছরের মানে নতুন বছরের প্রথম রবিবার। চারিদিকে পিকনিক হচ্ছে, গান বাজছে, আর আমি এখানে ঘরে বসে ল্যাদ খাচ্ছি। এটাই আমার জীবন, আর কি করা যাবে। যাই হোক, রবিবারের দিন সারাদিন কি করছি না করছি তোমাদের সব শেয়ার করবো, সাথে থাকো, সঙ্গে থাকো, পরে কথা হচ্ছে। নামেই বছরের প্রথম রবিবার, পুরো অন্ধকার হয়ে আছে, পুরো অন্ধকার, সূর্যের দেখা নেই, ঠান্ডায় কাঁপছি। আজকে স্নান করা যাবে না। কাল ওই যে রাতেবেলা অশোকনগর থেকে ফিরলাম, তো ওই সময় ব্যাপক ঠান্ডা লাগছিল, ব্যাপক গলাটা একটু ধরে গেছে। বুঝতে পারছি আজকে স্নান করা যাবে না। কালকে আবার পুরো একদম ট্যাঙ্কের অরিজিনাল ঠান্ডা জলে স্নান করেছি, গলা পুরো ব্যথা করছে। আজকে সানস্কেপ, কিছু মনে করবে না, ঠিক আছে? রান্না হয়ে গেছে? বারো এখনো ভাতের ঠিক তোলা হয়নি, কি ঠান্ডা। স্নান আজকে করবো না আমি, না তাও করবো না, আমার গলা ধরে আছে। কালকে ঠান্ডা জলে স্নান করলাম না। গরম জলে স্নান করে আমার ঠিক পোষায় না। ঠিক আছে, করো, আস্তে আস্তে আসো। ডিরেক্ট একবারে রবিবার স্পেশাল যেটা হয়েছে সেটা দাও। হ্যাঁ, রবিবারের স্পেশাল যেটা হয়েছে সেটা দাও। এটা তো দই। তেল দিয়ে দিয়েছো এক গাদা। তেল না, তেল অল্প দিচ্ছি। ওই যে মাখন দিতে বলেছিল তোর মা, কি কি করে দেবো? ঝোলের মধ্যে দাও। এদিন দিয়ে দিই, দাও দাও, ছিঁড়ে দেখো। কি করবো? মাংসগুলো কেন তুলছো এখন? পায়ে লাগায়, ঝোলটা দাও। ঝোলটা দেবো আগে। হুম, দেখ কতটা দেবো ঝোল। আচ্ছা দাও। এবার আলু পেঁপে যা আছে সাইডে দাও, সেই ঝোল সমেত দিলে দাও। নিয়ে দাঁড়ো, মার খাবি কিন্তু, সরে যা, চল পালা, হিস। আর দেবো? ছাড়ো, এই মাংসটা তোলো। এইটা হয়েছে স্যুপ, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। পায়ের কাছে এলেই মার খাবি। পায়ের কাছে তোর কি আছে? কোথায় রে? দাঁড়া, দেবো এবার এটাকে। দূরে থাকলে কি খাবার দিই না? হ্যাঁ, দূরে ওখানে চুপচাপ বস। এই ঠান্ডায় একটাই প্লাস পয়েন্ট, যে একটু গরম গরম স্যুপ দিয়ে গরম গরম ভাত খাচ্ছি। রাতেরবেলা আবার মাংস করতে হবে কষা, মানে রুটিতে খাওয়ার জন্য। অনেকদিন স্যুপ খাই না, তার জন্য বললাম স্যুপ করতে, রাতেরবেলাতেই করলো। ঠিক আছে, চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। সেই দুপুরবেলা ভাত খাওয়ার পর ব্যাপক একটা ঘুম দিয়েছিলাম। এখন বাজে পাক্কা 5:30। ঘুম থেকে উঠলাম, আশা করছি আজকে রাতে ঘুম পাবে না অ্যাটলিস্ট। দেখা যাক কী হয় সন্ধ্যাটা।
এই হজম হলো, সেই দুপুরবেলার ভাত খেয়ে দিয়েই একবারে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, চলো নিচের দিকে যাই। এখন একটা কাজ আবার দিয়েছে মা, সন্ধে দিতে হবে, যেহেতু কোনো কাজ করিনি আজকে। ঠিক আছে, করে দিতে হবে আর কি। তো যাই নিচের দিকে, পরে কথা হচ্ছে। তুমিও কবি খাবে? করতে তো চাইছিলে না। না না, কিছু লাগবে না। চিনি হয়নি ব্যাঙের মাথা। ফাইনালি এসে গেছে আমার নতুন ব্রাশ। তোমরা তো সকলেই জানো যে আমার ওই ব্রাশটা সিকিম গ্যাংটক থেকে লাস্ট দিন ফেরার দিনই রাত মাঝে মাঝে দু হাত হয়ে গেছে, কেন জানি না। যাই হোক, আর প্রতিদিন যেটা ফেস করছি যে ফোন ঘাঁটতে ঘাঁটতে বা এডিট করতে করতেই ফোন চালিয়ে ঘুমিয়ে পড়ছি, মানে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে। এটা নিচে মানে মাকে বলার পর বলছে যে মাসিও নাকি আগের দিন দেখেছে যে আমি ঘুমের মধ্যে ছটপট করছি, তারপরে ভুলভাল বকছি, কী জানি, যাই না, ভূত ধরলো নাকি। যাই হোক, ধরলে ধরবে, টেনে নিয়ে যাক, যা ইচ্ছা হোক। যাই হোক, এখন আমাকে এখানে বসে এখন আমাকে আমার ফেসবুক পেজের ভিডিও বানাতে হবে, চাপ রয়েছে। আবার 8:45 থেকে মাদ্রিদের খেলা রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে আজকে। তো যাই হোক, কাজগুলো সেরে নিই, তারপরে খেলা দেখবো, দেন ডিনার করতে যাবো। এখন টাটা। খেতে দাও রে। মাংস করবো, আমি গন্ধ পেয়ে গেছি। এসব গল্প রাখো, চলো। মেলার ভিডিও পরে দেখবে, তুমি আগে খেতে দাও, খেতে পাচ্ছ। খেলা দেখবো আমি আবার তাড়াতাড়ি। আরে মাংস নিতে পারবো না, তুমি করো নি, তার মানে দিদা করেছি, তাই না? সুন্দর ডিনারের সাথে আজকে বছরের প্রথম রবিবারটা শেষ হলো। যাই হোক, যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাপোর্ট করো। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।